নমস্কার, শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থাকো। সকাল সকাল এখন চলে এসেছি রান্নাঘরে কফি বানাতে। 8:30 বাজে, 8:30 থেকে 9টা হবে। লেট হয়ে গেছি, যাওয়ার ছিল এক জায়গায়, সেটা দেখানোর জন্য ভিডিও করা, অনেকদিন পর ভিডিও করছি। ঘরের ভিতর ঠান্ডা লাগে না বলে আমি জামা খুলে আছি, তোমাদের দেখানোর জন্য নেই। বাইরে ঠান্ডা আছে বলো। ওয়েদারটা আজকের ব্যাপক। সকালবেলা বেরিয়েছিলাম একটু বাইক নিয়ে, বাইরের আওয়াজটাকে একটুখানি ইগনোর করে দাও। হ্যাঁ হ্যাঁ করে আওয়াজ হচ্ছে, আমার নিজের মাথা খারাপ হয়ে যায়। তো সকালবেলা বেরিয়েছিলাম, তারপরে বাড়ি ঢুকলাম, কফি বানাচ্ছি। কফি খেয়ে বেরোবো। আমার একটা জিমে ক্লাস করাতে যাই, তাদের অ্যানিভার্সারি আছে, মানে জিমের অ্যানিভার্সারি। সো সকালে তারা কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, লাইক কিছু বিতরণ করবে, নল কেক কাটিং। সো সেটা যাব। তারপরে আজকে সব থেকে ঐতিহাসিক দিন, যেদিন আমি আমার ব্যাটারি গাড়ি চেঞ্জ করবো। মানে সময় হচ্ছে না বলে গাড়ির ব্যাটারি চেঞ্জ করা হচ্ছে না। শান্তিনিকেতন থেকে কবে ঘুরে এসেছি, এখন অবধি ব্যাটারি চেঞ্জ হয়নি। তো আমি ভাবলাম কি আজকে সময় আছে যে ব্যাটারিটা চেঞ্জ করে নিই। ওয়্যারিংয়ের কাজ পরের সপ্তাহে বা পরের মাসে করিয়ে নেবো। তার পিছনে একটা কারণ আছে, সেটা পরে বলছি। তার মাঝখানে যাওয়ার আছে ডিকাথলন, তার মাঝখানে যাওয়ার আছে জুডিও অ্যান্ড লটস অফ থিংস। সো আজকে হচ্ছে স্যাটারডে, আজকে দিনটা বিভৎসভাবে এনজয় করবো। আর ভাবলাম তোমাদেরকে দেখাই, অনেক দিন হয়ে গেছে বড় ভিডিও করা হয় না। সো ইয়েস অ্যান্ড আর আগে আমার একটু দেরি হয়ে গেছে, 10:30। আমার নাকি 8টার সময় মানে যাওয়ার কথা। ঠিক আছে, যাচ্ছি দেরি করে, এবার যাচ্ছি। চলো চলো, মাঝখানে একটু কিছু খেতে হবে, বিভৎস জোরে খিদেও পেয়েছে। So this is a situation in front of our gym. This is a gym name and শুরু হয়ে গেছে। তার মধ্যে আমি ওপরে দাঁড়িয়ে আছি, একদম ওপরে। আমি বাইক ওখানে, আমি ওপরে দাঁড়িয়ে। So this is a group of performing. এখানে তোলা হচ্ছে ফটো। তুমি এটা খাবে? এটা হ্যাঁ, ম্যাগি খাও, ম্যাগি ম্যাগি। A few moments later. মেবি ফেব্রুয়ারিতে কিছু একটা প্ল্যান হচ্ছে, মেবি, নট শিওর। প্রত্যেকবারেই বলি ক্যান্সেল হয়ে যায় উইথ আ জেনুইন রিজন। তাই জন্য আমি এবছর বলছি মেবি, যদি হয় সেগুলো কাজে লাগবে, তাই দেখছি। তাহলে আমাদের অ্যানিভার্সারি প্রোগ্রামটা ওখানে কমপ্লিট, ওখানে চলছে। আমি বেরিয়ে গেছি, বিকজ আমার অনেকগুলো কাজ আছে। তার মধ্যে ওয়ান অফ দেম এটা, যেগুলোতে এসে প্রথমে নিয়েছি একটা প্যান্ট, যেটা হেড ফিটিং করাতে যাই। ফের যদি মেবি যাই ফেব্রুয়ারিতে, ওখানে কাজে লেগে যাবে। বাদ বাকি তো ডে বাই ডে তোমরা দেখতেই পাবে। সো তার মধ্যে এটাও রিজন, এই জন্যে বাইকের ব্যাটারিটাও চেঞ্জ করছি। সাসপিসিয়াস ইয়ে। বাড়িতে গিয়ে বিলটা দেখে, বিলের যে সিরিয়াল নাম্বারটা দিয়ে বলছি সে রেজিস্টার নয়, আমি বুঝতে পারলাম। বিল জানতেই হবে, ঠিক আছে। আমাকে বলছে ব্যাটারি ঠিক আছে, বাইকের ইয়ের প্রবলেম, চার্জিংয়ের, ব্যাটারি চার্জিংয়ের প্রবলেম। তো আগে ব্যাটারি চার্জিংটা চেঞ্জ করি, দেন ব্যাটারিটা লাগানো হবে। 2000 টাকা বেঁচে গেল। একটু 12 সামথিং, মানে 13 ওঠার কথা, পিক আপ মারলেও সেটা উঠছে না। তো বললো চার্জিংয়ের প্রবলেম। চলো, বাড়ির সামনে দিয়ে এটাই সুবিধা, বাড়ির সামনে দিয়ে কাজ করো না, এটাই সুবিধা। যখনই কোনো প্রবলেমে আসা যায়, এটা যদি দূরে লাগাতাম ব্যাটারি হয়ে যেত, মানে আমি কোথায় খুঁজে যেতাম তাকে, তাই না? ঘড়ির কাঁটায় বাজে এখন 8:02, শার্প 8:02। জাস্ট আর লিটল বিট অফ চা, তারপর আমাকে আবার বেরোতে হবে। প্রবলি আজ যদি দোকানটা খোলা থাকে, আমার মনে হয় না দোকানটা খোলা থাকবে। আমি ভেবেছিলাম আজকে রাত্রে মাটনটা কিনে রেখে দেবো, খুব ইচ্ছা হয়েছে মাটন খাওয়ার। সো কালকে সকালবেলা গিয়ে লাইন দিতে হবে না। মাটনের দোকানে যেখানে আমি যাই, কোনো প্রচণ্ড লাইন পড়ে, বাট কিছু করার নেই। যাই হোক, একদিকে আমি খুশি আছি যে ব্যাটারিটা তবু ঠিক আছে, আরেকদিকে চিন্তায় আছি যে গাড়িটাকে এখন সার্ভিসিং দিতে হবে। লটস অফ, আবার একটা খরচা, আবার অনেক ঝাপা, কারণ ওয়্যারিংয়ের কাজ হবে। বাট ঠিক আছে, যা হয় ভালোর জন্য হয়। দেখো, মাঝখানে একটা কোশ্চেন জিজ্ঞাসা করার কথা ইচ্ছা হলো, লাইক
এই যে চা, দুধ চা, যেটা চিনি নেই একদমই, চিনি ছাড়া খাচ্ছি, বাট তবুও এই এলাচ দিয়েছি জাস্ট বিকজ অফ শীতকালের জন্য। কখনো আদা দিই, কখনো এলাচ দিই, এরকমভাবে আমি ট্রাই করি, কখনো নর্মাল খাই। তোমরা কীভাবে ট্রাই করো চায়ের রেসিপি? এরকম কারাও হয় লিকার চায়ের, লাইক ওই আদরক তারপরে দারচিনি দিয়ে। কোনো রেসিপি নতুন যদি থাকে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে, আমি সেটা ট্রাই করবো, তোমাদের সাথে ভিডিওতে থাকবো আর বলবো যে কীরকম লেগেছে। এখন আমি চাটা এনজয় করি, তারপরে কথা হচ্ছে। গুড মর্নিং গাইজ, আর একটা নতুন দিনের সকাল শুরু হয়ে গেছে। কালকে রাত্রে ভিডিও এন্ড করিনি, এর পিছনে কারণ আছে। রাত্রিবেলা চা খেয়ে তারপর আমি বেরিয়েছিলাম মাটন আনতে, বাট একটু দেরি হয়ে যায়, মাটনের দোকানটা বন্ধ হয়ে গেছিলো। আর তারপরে আমি অ্যাক্রোপলিস এখন নতুন একটা ডিক্যাথলন খুলেছে, আমার 2-3টে জিনিস নেওয়ার ছিল। তো আমি ভেবেছি ওখানে পেয়ে যাবো, কারণ ওখানে পিক আপ অপশান দেখাচ্ছিলো, তো আমি ভেবেছি ওখানে আছে। কিন্তু আমি ওখানে গিয়ে কথা বলতে যেগুলো আমি খুঁজে পাচ্ছি না, যদিও বা অ্যাক্রোপলিসের যে স্টোরটা করেছে ওটা খুবই ছোট, বাট ওখানে খুঁজে না পাওয়ায় আমাদেরকে জিজ্ঞাসা করলাম, দেন বললো কি স্যার পিক আপ মানে হচ্ছে আমরা এনে রাখবো, আপনি নিয়ে নেবেন, এর মানে এই নাকি আমাদের স্টকে আছে। সো আমি ইনস্ট্যান্ট ওখানে দাঁড়িয়ে ফোনে অর্ডার করে দিয়েছি, পিক আপ অপশান দিয়েছি অ্যাক্রোপলিসের ডিক্যাথলনেই। আমাকে বলেছে আজকে দুপুরে কল করে নিতে, যদি চলে আসে তো নিয়ে আসতে। সো এটাই হলো ফ্যাক্ট। সকাল বাজে এখন 8টা, এখনও চা কফি খাইনি, জাস্ট ঘুমতে ঘুরতে আমি একটা হাফ প্যান্ট আর একটা হুডি পরে রেডি হয়ে গেছি। এখন আমি যাবো মাটনটা আনতে। কালকের মায়ের কাছে বকাও খেয়েছি, হ্যাঁ তুই সব কিছুতে লেট করিস, তারপরে তুই যাস, তাই জন্য পাস নি, আজকে তুই সকাল সকাল গিয়ে নিয়ে আয়। তো মাটনটা কিনি, তারপরে দিনটা শুরু করছি। তার থেকেও বড়, আজকে আমি বলেছি বাবাকে স্কুটি দেখে যেতে। প্রত্যেকদিন বাইক চালাই, আজকে আমি স্কুটি চালিয়ে যাবো, অনেকদিন স্কুটি চালানো হয় না। হয়ে গেছে মটনের আজকে কারেন্ট প্রাইস 860 টাকা। এখান থেকে মটন দেখি একটু চা খেতে ইচ্ছা করছে, চা খেতে যাবো, বাট চারিদিকে দোকান সব বন্ধ আজকে। বাবারে, 2 দিন ধরে ব্যায়াম করছি। ব্যায়ামের ইয়ে হচ্ছে 10 সেট সাইড ল্যাটেরাল, 5 সেট আপরাইট রো, 5 সেট ফ্রন্ট প্রেস। তার আগের দিন মেরেছি 10 সেট, 10 সেটস পুল আপ অ্যান্ড ডেডলি 5 সেটস অ্যান্ড লটস অফ থিং। মানে আমি এখন একটুখানি সেটের দিকে বেশি গেছি, বাট আইটেম খুব কম ওয়ার্কআউট। সো ওটা হঠাৎ করে করার পরে বিষের মতো ব্যথা হয়েছে শরীরে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে আমি বুঝতে পারছি না, এদিকে হাত তুলছি তুলতে পারছি না, এই ফোনটাই হাতে ধরে রয়েছি, আমার এদিকে শোল্ডার ব্যথা করা শুরু করে দিয়েছে। তো এইসব জিনিস ধরে রাখি একটা হাত দিয়ে, ভিডিও বন্ধ করা যাবে না, অনেক কষ্টে আমি ভিডিওটা আবার চালু করেছি। যাই হোক, চলো কফিটা বানাই আগে, যেন ঘুমের ঘোর কাটেনি মনে হচ্ছে, কফিটা বানালে ঘুমের ঘোরটা কাটবে। আজ আমি এই 10 টাকার যে প্যাকেটটা, এটা 10 টাকার একটা পুরো গোটা প্যাকেট ছিল, যেটা আমি এক্ষুনি কাটলাম, ঠিক আছে, যেখানে এক্ষুনি কেটে আমি 1 কাপ কফি বানিয়েছি। মানে আমি জানি না আজকে আমার কী হয়েছে, এত কফি কী হয়েছে। এটা দিয়ে আমি 2বার খেয়ে নিই, তার সাথে একটুখানি দিয়ে, যে 1 কাপ কফিতেই পুরো 10 টাকার ইয়েটা ইউজ করে নিয়েছি। নেশা হয়ে গিয়া, সস্তা নেশা, একদমই সস্তা নেশা না, কফির নেশা বিরাট কিমতি নেশা। ও মনে হচ্ছে এই কফিটা খেলে আমার খুব গা হাত পা ব্যথা কমে যাবে। চলো আমি আমার কফি এনজয় করি। আমি জানি না এখন কি ব্রেকফাস্ট খাবো, মেবি আমি 4-5টা ডিম ভেজে খেয়ে নেবো। সো জাস্ট দেখছি কি করি। পুরো জাম হয়ে গেছে, জাম হে মেরা শরীর হে পুরা জাম। সো আমি বাদ বাকি স্ট্রেচিংটা করে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ কালকের আর আজকে মিলে এমনি বড় হয়ে গেছে। যদি আজকের পুরো এন্টায়ার দিনটা দেখাই আরও বড় হয়ে যাবে। সো তোমরাও ওয়ার্কআউট করো, স্ট্রেচিং করো, আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে হোয়াটসঅ্যাপ রিজন একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে এরকম নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। বাই বাই।